কি দেখালো রিয়াল মাদ্রিদ? শুরুতেই পিছিয়ে পড়ল, তারপর পেনাল্টি মিস, এরপর দলের সেরা খেলোয়াড়ের লাল কার্ড। একজন কম নিয়েও শেষ পর্যন্ত লুকা মদ্রিচ ও জুড বেলিংহামের অসাধারণ গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত কামব্যাক করে জয় তুলে নিয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ। ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা, সেখানে আবার ৭৯ মিনিটে ভিনিসিয়াসের রেড কার্ড। ১০ জনের রিয়াল মাদ্রিদ সেখান থেকে জয় নিয়ে ঘরে ফিরে আসা, এক কথায় আউটস্ট্যান্ডিং। ভ্যালেন্সিয়ার সাথে মাদ্রিদের ম্যাচ সবসময় গরম হয়, কারণ এই মাঠে ভিনিসিয়াসকে যেমন প্রতিবার রেসিজমের শিকার হতে হয়, তেমনি ভ্যালেন্সিয়ার দর্শকরা প্রতিপক্ষের জন্য হয়ে যায় এক্স ফ্যাক্টর। এদিনও সেটার ব্যতিক্রম ছিল না। রেফারির হুইসেলে খেলা শুরু হবার পর থেকে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু তাতে কি, ভ্যালেন্সিয়া তো আর ছেড়ে কথা বলার মতো দল নয়। ম্যাচের ২৭তম মিনিটে হয়েছেও তাই। মিডফিল্ড থেকে বাম প্রান্ত ভ্যালেন্সিয়ার গোল মুখে আক্রমণ। প্রাথমিকভাবে বারপোস্ট রিয়ালকে বাঁচিয়ে দিলেও ফিরতি বল পেয়ে যান স্ট্রাইকার হুগো ডুরো। বল পেয়েই ভ্যালেন্সিয়াকে এগিয়ে দিলেন তিনি। পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ। অনেক চেষ্টা করেও গোল শোধ করতে ব্যর্থ রিয়াল, ফলাফলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে শুরু করে তারা। ফিরে আসার জন্য আরও বদ্ধপরিকর ও পূর্ণ ৩ পয়েন্ট পেতে মাদ্রিদের প্রয়োজন গোল, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না আজ। এরই মধ্যে ম্যাচের ৫৫তম মিনিটে কিলিয়ান এমবাপেকে ডিবক্সের ভেতরে ফেলে দেয় পেনাল্টি বাঁশি বাজান রেফারি। কিছুটা স্বস্তি ফিরে আসে মাদ্রিদ শিবিরে, কিন্তু সেই স্বস্তিকে বেদনার নীল রং লেপন করবেন জুড বেলিংহাম, সেটা কে জানত? ইংলিশম্যানের আত্মবিশ্বাসী পেনাল্টি বার পোস্টে লেগে ফিরে আসায় গোল থেকে বঞ্চিত হয় রিয়াল মাদ্রিদ। রিয়ালের এই গোল বঞ্চিতর গল্পে ক্রেডিট পাবেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও। যারা বলেন রিয়াল মাদ্রিদ রেফারি কিনে ম্যাচ জিতে নেয়, তাদের আরও ভালো করে এই ম্যাচের দৃশ্যগুলো দেখা প্রয়োজন। জুড বেলিংহাম যখন পেনাল্টি নিলেন, প্রতিপক্ষের গোলকিপার তখন গোল লাইন থেকে বেরিয়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেন। রেফারির ডিসিশনে এটি আবারও পেনাল্টি হবার কথা থাকলেও সেটিকে পেনাল্টি দেয়া হয়নি। গোলের সুযোগ নষ্ট হবার পর যেভাবে ম্যাচ এগিয়ে যাচ্ছিল, তাতে ধরেই নেওয়া হচ্ছিল এই ম্যাচে রিয়াল মাদ্রিদ হয়তো ফিরে আসতে পারবে না। এরই মাঝে ঘটে যায় আরেক কাণ্ড। ম্যাচের ৭৯তম মিনিটে লাল কার্ড দেখেন ভিনিসিয়াস। এই ছেলেটার আর হবে না। অযথাই গোলকিপারের এক স্লেজিংয়ে এমন তেতে যাওয়ার আসলেই কি কোনো কারণ আছে? এই জায়গায় ভিনিসিয়াসকে আরও ধৈর্যশীল এবং বুদ্ধিমান হতে হবে। প্রথমে যখন গোলকিপার ভিনিসিয়াসকে টাচ করলো, তখন উল্টো রিয়াকশন না দেখিয়ে মাটিতে শুয়ে পড়া উচিত ছিল। তাহলে কার্ডটা শুধু গোলকিপার পেত, কিন্তু ভিনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেন না। ভিনিসিয়াসকে হারিয়ে মাদ্রিদ তখন ১০ জনের দল, হেরে যাওয়া তখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এটা তো রিয়াল মাদ্রিদ, কামব্যাকটা তাদের রক্তে মিশে আছে। ম্যাচের তখন ৮৫ মিনিট, পেনাল্টি মিস করা জুড বেলিংহামের অ্যাসিস্টে মদ্রিচের গোল। শেষ মুহূর্তে সমতায় ফিরে আসে মাদ্রিদ। সমতায় ফিরলেও ১০ জনের রিয়ালকে হারাতে মরিয়া ছিল ভ্যালেন্সিয়া। তবে ইংলিশম্যান তাদের সেই স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে গেলেন। পেনাল্টি মিসের ব্যথা মাদ্রিদিস্তাদের ভুলিয়ে ম্যাচের ৯৫তম মিনিটে জয়সূচক গোল করলেন বেলিংহাম। এই জয়ে রাইভাল ক্লাব বার্সেলোনা থেকে ৫ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল। সেই সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে চলে গেল লস ব্লাঙ্কোসরা।